বাচ্চাটাকে খুন করলো, এই সরকারটা রক্ত খেকো সরকার। এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে রক্তের দাগ, একটা 9 বছরের শিশুকে তার দলের কর্মীরা বোমা মেরে যেভাবে মেরে দিয়েছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। নিজে হাতে খুন করলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লজ্জা থাকে তার পদত্যাগ করা উচিত। কালীগঞ্জে 9 বছরের শিশুকে রীতিমতো বোমা বিস্ফোরণে হত্যা করা হলো, আর সেই হত্যার অভিযোগ একেবারে সরাসরি তৃণমূলের দিকে। সেখানে বলা হচ্ছে যে বিজয় মিছিল থেকে রীতিমতো তাদের বাড়িতে গিয়ে একটা 9 বছরের শিশুকে রীতিমতো বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো। কি বলবেন? এ লজ্জা রাখবো কোথায়? 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি দেয়ালে দেয়ালে পোস্টার দিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়। আর আমরা দেখলাম বিজয় উৎসব, হ্যাঁ একটা রাজনৈতিক নির্বাচনে একটা দল হারবে একটা দল জিতবে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে রক্তের দাগ, একটা 9 বছরের শিশুকে তার দলের কর্মীরা বোমা মেরে যেভাবে মেরে দিয়েছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। আমরা বলতে চাইছি যে শুধুমাত্র এই ছোট্ট শিশুটা যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, আমরা জানি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিলোত্তমার বিচার এখনো এই বাংলার মানুষ পায়নি। কারণ তিলোত্তমাকে হসপিটালে যেভাবে তার দলের মানে তার চটিচাটা যে সমস্ত ডাক্তাররা আছে, তার দলের যে সমস্ত ইন্টারনাল কাজকর্মগুলো ওখানে হয়, তাদের নেতৃত্বে তাদের আড়াল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে জঘন্য কাজ করেছেন এবং সেখানকার মানে নমুনা ধ্বংস করেছেন। আমরা বলতে চাইছি 2026-এর আগে এই বাংলার মানুষ আবার নতুন করে জোট বাঁধতে হবে। কারণ এই ছোট্ট কুড়ি তামান্নাকে খুন করলো এই রাজ্য সরকার, নিজে হাতে খুন করলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি লজ্জা থাকে তার পদত্যাগ করা উচিত। আমরা দেখলাম যে সদ্য যিনি কালীগঞ্জের বিধায়ক হয়েছেন আলিফা আহমেদ, এই ঘটনা ঘটার পরে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, এখনো পর্যন্ত তার পরিবারের সঙ্গে দেখা করেননি, তিনি অন্যদিকে আনন্দ উৎসব করছে। দেখুন, তৃণমূলের কাছে এর থেকে বেশি আশা কিছু করবেন না। কারণ তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানের বংশধর। অতএব এই নির্বাচনে জয়ের পর যে ঘটনা ঘটেছে, আলিফা আহমেদের তার বাড়িতে যাওয়া উচিত ছিল। এটা তো সৌজন্য, এটা তো রবীন্দ্রনাথের বাংলা, এটা তো বিবেকানন্দের বাংলা, এটা তো রামকৃষ্ণের বাংলা, এটা তো আবু সিদ্দিকির বাংলা, আবু বক্কর সিদ্দিকির বাংলা। আর আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় মানবতা ধ্বংস হচ্ছে কিভাবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, আজকে দলতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রকে কণ্ঠরোধ করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তার বাড়িতে গেলেন না, তার বাবা মা কাঁদছে, একেবারে তারা অসহায়, তাদের একমাত্র সন্তান তাকে খুন করার পরে এখনো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো সহানুভূতি তাদের কাছে যায়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলবো। আমি জানি না তামান্নার পরিবার কোন রাজনীতি করে, কিন্তু একটা ছোট্ট শিশুকে পথ দুর্ঘটনা নয়, কোনো রোগ জ্বালায় মরেনি, এই সরকারের বিজয় উৎসবের মধ্য দিয়ে তার গুন্ডা বাহিনী বোম নিক্ষেপ করে সেই শিশুটাকে মানে মৃত্যুর পথে এগিয়ে দিল। এর থেকে নির্লজ্জ সরকার আর কি হতে পারে? এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী আর কি হতে পারে? আমরা হতভম্ব হয়ে যাচ্ছি যে নির্বাচন যত এগিয়ে আসবে কত লাশ আমাদের কুড়োতে হবে তার কোনো ইয়াত্তা নেই। আমরা বলতে চাইছি মানুষের জোট, মানুষকে রাত জেগে 2026 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়াতে হবে। আমরা দেখলাম যে এই যে 5টা রাজ্যে 5 জায়গায় উপনির্বাচন হলো, কোথাও কোনো অশান্তি নেই, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে কেন? বাংলা নিজের মেয়েকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। আমরা দেখেছি বাংলা নিজের মেয়েকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারে তার নিরাপত্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের লোক ঠেলে ফেলে দিয়েছে। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে তার কপাল ফেটে রক্ত বেরোতে দেখেছি। তার বাড়িতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার বাড়িতে তাকে খুন করার চক্রান্ত হয়েছে আমরা শুনেছি, কিন্তু তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী। আজকে মহিলাদের নিরাপত্তা নেই, ছোট ছোট শিশুগুলোর নিরাপত্তা নেই। আমরা কোন রাজ্যে বাস করছি? একটা ফ্যাসিস্ট রাজ্যে বাস করছি। এর থেকে লজ্জার কি হতে পারে? শেষ প্রশ্ন যেটা করব, তার পরিবারের থেকে দাবি করা হয়েছে, তামান্নার পরিবার, যে আমরা বিরোধী দল করি, আমরা সিপিএমকে সমর্থন করি, সেজন্যই আমাদেরকে টার্গেট করে আমার বাড়িতে আমার মেয়েকে বোমা মারা হয়েছে। বিরোধী দল করলে এই রাজ্যে এইরকম তার বাচ্চাকে মেরে দেওয়া হবে? দেখুন,
আমরা দেখেছি 2021 সালে বিরোধীদের পরাজয়ের পর এই শেখ শাহজাহান বাহিনী, অনুব্রত মণ্ডল এবং আপনার শওকত মোল্লারা এই বাংলায় তাণ্ডব চালিয়েছে। বিরোধীদের ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, তার বাড়ির ছাগল, তার বাড়ির মুরগি, দোকানপাট, বাড়ি ঘরদার ভাঙচুর করেছে। আমরা বলতে চাইছি এই সরকারটা এই বাচ্চাটাকে খুন করলো, এই সরকারটা রক্তখেকো সরকার। এই সরকারটা পশ্চিমবাংলার গণতন্ত্রকে ধ্বংস করেছে, পশ্চিমবাংলার শান্তিপ্রিয় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই আমাদের আবেদন, পশ্চিমবাংলার মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2026 সালেও রাতের ঘুম কেড়ে নিতে হবে।